নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। এখন বাজে রাত্রির 11:20। সিনেমা থেকে ফিরছি। তাজ স্টোরি বলে একটা সিনেমা নতুন বেরিয়েছে পরেশ রাওয়ালের, সেই সিনেমাটা দেখতে গেছিলাম। তো বারোদা সিটিতে আছি। বারোদা সিটি থেকে এখন বাস ধরে যাব কারজান। এখানে সারা রাত্রি স্টেট বাস চলে, সুতরাং যাতায়াতের সমস্যাটা নেই যত রাত্রিরই হোক না কেন। আর মোটামুটি আস্তে আস্তে অল্প অল্প ঠান্ডা পড়ছে রাত্রির দিকে বাইরে। আর তাছাড়াও যে ধোয়া ধোয়া ভাবটা আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে, এই ধোঁয়াটা কিন্তু শুধুমাত্র কুয়াশা পড়েছে তার ধোঁয়া নয়। এই ধোঁয়াটা হচ্ছে এখানে অ্যাকচুয়ালি আজকের দিনটা, যেটা রাস পূর্ণিমা আমাদের ওখানে, বা কোনো জায়গায় গুরু নানক জয়ন্তী, সেরকমই এখানে আজকে হচ্ছে দেব দিওয়ালি হয়ে যাওয়ার পর তারপরে যে পূর্ণিমাটা পড়ে, সেই পূর্ণিমাটাতে এখানে দেব দিওয়ালি সেলিব্রেট করা হয়। চারিদিকে প্রচণ্ড বাজি ফুটছে ইয়ের থেকে, বিকেল থেকে। আমরা সিনেমা হল থেকে বেরোনোর পর চারিদিকে শুধু বাজির আলো, ধোঁয়া, একটা গন্ধ থাকে দেখবেন বাজি ফাটলে পরে, সেই রকম। তো বেশ ভালো লাগে। অ্যাকচুয়ালি রিচুয়ালস বা যাই হোক না কেন, উৎসব মানুষকে তো আনন্দ দেয়, একত্রিত করে। তো আগে কোনো দিন এটা দেখেছিলাম না বা শুনিও নি কোনো দিন যে দেব দিওয়ালি বলেও কিছু একটা হয়। তো সো দ্যাট হ্যাপি দিওয়ালি ওয়ান্স অ্যাগেন গুজরাটবাসী। তো ভালো থাকবেন সবাই, এবং যে কোনো উৎসবকে, যে কোনো ধর্মীয় রিচুয়ালসকে সম্মান জানানোটাই তো আমাদের ধর্মের শিক্ষা। আজকে যে সিনেমাটা দেখে আসলাম, সেই সিনেমাতেও একটা সুন্দর কথা বলা হয়েছে যে সনাতন কোনো ধর্ম নয়, শুধুমাত্র সনাতন হচ্ছে একটা চিন্তা ভাবনা, যা ক্ষমা করতে শেখায়, ত্যাগ করতে শেখায় এবং সত্যির হয়ে দাঁড়াতে শেখায়। না হলে যদি সত্যির হয়ে না দাঁড়াতে শেখাতো আমাদের ধর্মের যে ধর্মগ্রন্থ মহাভারতের কথা আমরা পড়েছি, দেখেছি, শুনেছি, সেখানে যখন অভিমন্যু মারা যায়, তখন যদি অর্জুনের দুঃখটাই তার কাছে সব থেকে বড় হয়ে যেত, সত্যি হয়ে দাঁড়ানোটা না হয়ে, তাহলে হয়তো সে তখন ভেঙে পড়তো। পুত্র হারানোর শোক অনেক বড় হয়, হয়তো সে চিৎকার করেছে, মাথা ঠুকেছে, ভগবানের কাছে আকুতি করেছে যে কী জন্য এই দিন তাকে দেখতে হলো। কিন্তু সে যদি হেরে যেত বা দাঁড়িয়ে পড়তো, তাহলে হয়তো মহাভারতের কাহিনীটা একেবারে অন্যরকম হতো, সত্যের লড়াই হয়ে দাঁড়াতে পারতো না। সো দ্যাট সবাইকে ওয়ান্স অ্যাগেন হ্যাপি দিওয়ালি গুজরাটবাসী। অ্যান্ড বাকি সবাইদেরও বলবো ভালো থাকবেন, গুড নাইট, এবং সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন।